প্রিয় ছাত্র ছাত্রীরা, আমি শান্তনু স্যার। যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য জীবনবিজ্ঞানের বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় মাধ্যমিকে থাকে। প্রশ্নটি হচ্ছে জিনোটাইপ থেকে কিভাবে গ্যামেটের সংখ্যা নির্ণয় করা হয়। যে সূত্রগুলি আমি এখানে লিখেছি সেই সূত্রগুলি হলো যে গ্যামেট সৃষ্টি হয় মেয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে, অর্থাৎ মাতৃকোষে যে ক্রোমোজোম সংখ্যা থাকবে অপত্য কোষে অর্থাৎ গ্যামেটে কিন্তু তার অর্ধেক হবে। অর্থাৎ একটা জিনোটাইপে প্রদত্ত জিনোটাইপ যদি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর হয়, তাহলে এখানে কিন্তু জিন বা অ্যালিলের সংখ্যা 4টি, তাই গ্যামেটে কিন্তু তাদের গ্যামেট হবে কিন্তু 2টি, অর্থাৎ গ্যামেটে এই জিন বা অ্যালিলের সংখ্যা হবে 2টি। এখানে যে গ্যামেটটি হবে সেটি হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। এবার এই জিনোটাইপটি কিন্তু একটা হোমোজাইগাস জিনোটাইপ। এই হোমোজাইগাস জিনোটাইপ থেকে একই প্রকার অ্যালিল তৈরি হয়। মনে রাখতে হবে, হোমোজাইগাস জিনোটাইপ থেকে একই প্রকার অ্যালিল তৈরি হয়, অর্থাৎ একটি অ্যালিল তৈরি হয়েছে এখানে। নেক্সট হচ্ছে আরেকটি কথা মনে রাখতে হবে, এখানে কিন্তু অ্যালিলিক জিনগুলি কখনোই গ্যামেটে সঞ্চারিত হয় না। অর্থাৎ ক্যাপিটাল ওয়াই এর অ্যালিলিক জিন আরেকটা ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল আর এর অ্যালিলিক জিন হচ্ছে আরেকটি ক্যাপিটাল আর। এই অ্যালিলিক জিনগুলি কখনোই কিন্তু গ্যামেটে সঞ্চারিত হবে না। একই প্রকার অ্যালিলিক জিন কখনোই গ্যামেটে সঞ্চারিত হয় না। অর্থাৎ এই তাহলে আমরা এটা জানলাম। নেক্সট হচ্ছে একটি হেটেরোজাইগাস অবস্থা আমরা দেখি। এটি একটি হেটেরোজাইগাস অবস্থা। এই হেটেরোজাইগাস জিনোটাইপে এখানে দেখো, হেটেরোজাইগাস জিনোটাইপের একটি সূত্র আছে। এটা হচ্ছে হেটেরোজাইগাস, এইটুকু হচ্ছে হেটেরোজাইগাস, এইটুকু কিন্তু হোমোজাইগাস। অর্থাৎ হেটেরোজাইগাস এখানে একটি আছে, এটা হচ্ছে হেটেরোজাইগাস। এবার এর সূত্রটা হচ্ছে 2n। n হচ্ছে হেটেরোজাইগাসের সংখ্যা। এখানে হেটেরোজাইগাসের সংখ্যা 1, তাই n এর মান হচ্ছে 1। 2n মানে 2। এখানে গ্যামেট হবে 2টি। কেমন করে হবে? এবার এটাকে যখনই তোমরা গ্যামেট তৈরি করবে তখন খুব সহজ ভাষায় আমি এটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এর উপরে একটা দাগ দেবে কেন? কারণ ক্যাপিটাল ওয়াই এবং স্মল ওয়াই এই দুটি হচ্ছে একই অ্যালিলিক জিন, একটু হলুদ রঙের জন্য দায়ী, এবং ক্যাপিটাল আর হচ্ছে গোলাকার রঙের জন্য দায়ী। তাই এই দুটিকে আলাদা করে দিলাম। এখানে দুই প্রকার গ্যামেট তৈরি হবে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এখানে এক প্রকার গ্যামেট তৈরি হবে। এবার তুমি যেটা করবে সেটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই দিয়ে ওপাশে আর কে গুণ করবে একবার, এবং স্মল ওয়াই দিয়ে ওপাশে আর কে গুণ করবে আর একবার। তাহলে কটা গ্যামেট তৈরি হলো? নিশ্চয়ই দুটো গ্যামেট তৈরি হলো। নিশ্চয়ই আমরা এটা বুঝলাম। অর্থাৎ এখানে হেটেরোজাইগাসের সংখ্যা হচ্ছে একটি, তাই দু প্রকার গ্যামেট তৈরি হলো। এবার আমি আরেকটি দেখাই। হেটেরোজাইগাসের সংখ্যা যদি দুটো হতো, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, এখানে দেখো হেটেরোজাইগাসের সংখ্যা কটি? এই একটি, কটি? 2টি। সূত্রে আসি, 2n এর n মানে 2। অর্থাৎ এখানে 4 প্রকার গ্যামেট হবে। কিভাবে গ্যামেটটা তৈরি হবে আমি আবার সহজ ভাষায় দেখিয়ে দিচ্ছি। এখানে 2 প্রকার গ্যামেট। এবার দেখো, ক্যাপিটাল ওয়াই দিয়ে ওপাশের দুটো গ্যামেটকে গুণ করবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর। এবার স্মল ওয়াই দিয়ে ওপাশের দুটোকে গুণ করো, দুটো গ্যামেটকে গুণ করব, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। নিশ্চয়ই আমরা দেখলাম যে 4 প্রকার গ্যামেট তৈরি হলো।
তাহলে আমরা দেখলাম হেটেরোজাইগাসের সংখ্যা যদি একটি হয়, গ্যামেটের সংখ্যা হবে দুটি। হেটেরোজাইগাসের সংখ্যা যদি দুটি হয়, গ্যামেট হবে চারটি। হেটেরোজাইগাস সংখ্যা যদি তিনটি হয়, নেক্সট আমরা এবার হেটেরোজাইগাসের সংখ্যা আমরা দেখব। তিনটি যদি হয় তাহলে গ্যামেটের সংখ্যা কয়টি হবে? ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল সি, স্মল সি। এখানে দেখো হেটেরোজাইগাসের সংখ্যা 1, 2, 3। তাহলে সূত্র অনুযায়ী 2 টু দি পাওয়ার 3 মানে 8টি গ্যামেট হবে। কিভাবে হবে? এবার তোমাদের আমরা একটু আগে জেনেছি যে এই চারটে জিনোটাইপ, এই দিকটা তুমি ঢেকে রাখবে, ঢেকে রেখে এই পাশটা তুমি ক্রস করে ফেলো, এই পাশটা তুমি ক্রস করো যেভাবে আমি বলেছি। ওটা যখন শিখেছো তখন এটা নিশ্চয়ই পারবে। ক্যাপিটাল বি দিয়ে অপোজিট দুটোকে গুণ করো, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল বি, স্মল সি, স্মল বি, ক্যাপিটাল সি, স্মল বি, স্মল সি। এবার এই ক্যাপিটাল এ দিয়ে একবার প্রত্যেককে গুণ করো, তাহলে আমরা চারটে গ্যামেট পেলাম। কিন্তু স্মল এ এর কাজটা বাকি আছে, তাহলে আবার তোমার এই জিনোটাইপটা লিখে ফেলতে হবে। সেম জিনোটাইপটা আমরা লিখে ফেলেছি। এবার স্মল এ দিয়ে প্রত্যেককে আবার গুণ করো। দেখো 4 প্রকার, উপরে 4 নিচে 4, মোট 8 প্রকার গ্যামেট তৈরি হয়েছে। তাহলে আমরা নিশ্চয়ই দেখলাম যে যদি হেটেরোজাইগাস অবস্থা যদি একটি হয় তাহলে দুটি গ্যামেট, দুটি হলে 4টি গ্যামেট, তিনটি হলে 8টি গ্যামেট। তোমাদের আরও সহজ একটি পদ্ধতি দেখে তুমি বলতে পারবে যে তুমি জিনোটাইপটার মধ্যে লক্ষ্য করো কটি রিসেসিভ জিন আছে। 1, 2, 3, তিনটে থাকলে 8টা হয়, একটি থাকলে দুটি হয়। একটি প্রচ্ছন্ন জিন থাকলে দুটি হবে, দুটি প্রচ্ছন্ন জিন থাকলে 4টি হবে, তিনটি প্রচ্ছন্ন জিন থাকলে 8টি হবে। অর্থাৎ একটি প্রচ্ছন্ন জিন 2টি গ্যামেট, দুটি প্রচ্ছন্ন জিন 4টি গ্যামেট, তিনটি প্রচ্ছন্ন জিন 8টি গ্যামেট। নিশ্চয়ই তোমাদের এট এ গ্লান্স দেখে তুমি সহজেই বলতে পারবে। এবার আমি কিভাবে তোমরা এটাকে ক্রস করো আমি সেই ক্রসটা একটু দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এবার এখান থেকে দুই প্রকার গ্যামেট হয়, এখান থেকে নিশ্চয়ই দুই প্রকার গ্যামেট হবে। আমি একটু দূরে দিচ্ছি এটা তোমরা কিভাবে ক্রসটা করো। অনেক সময় এই ক্রসটা তোমাদের ভুল হয়। দেখো প্রথমে এগুলো হচ্ছে গ্যামেট, 4 প্রকার গ্যামেট তৈরি হয়েছে। এটা হচ্ছে জিনোটাইপ। এটা দিয়ে ক্যাপিটাল ওয়াই দিয়ে এই পাশে দুটোকে গুণ করবে, ক্যাপিটাল ওয়াই, তাহলে কি আসলো? ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, এই একটা গ্যামেট হলো। নেক্সট ক্যাপিটাল ওয়াই দিয়ে স্মল আর কে গুণ করছি, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, এই আর একটা গ্যামেট তৈরি হলো। এবার তোমরা কি করবে? এখানে ডট ডট দিচ্ছ, এই দিয়েছো। এবার এই আর দিয়ে, ক্যাপিটাল আর দিয়ে তুমি এই পাশেরটাকে গুণ করছো স্মল ওয়াই কে, তাহলে কি আসলো? স্মল ওয়াই, ক্যাপিটাল আর, এই একটা গ্যামেট তৈরি হলো। এইবার এটার সঙ্গে এটাকে গুণ করছো স্মল ওয়াই, স্মল আর। নিশ্চয়ই তোমরা পেলে যে এটা হচ্ছে বীজণু এবং এটা হচ্ছে গ্যামেট। তাহলে নিশ্চয়ই গ্যামেটটা কিভাবে হবে? আগে ক্যাপিটাল ওয়াই দিয়ে এপাশের দুটোকে গুণ করবে, তারপরে এপাশে দাগ দিয়ে এবং এপাশের দুটো গ্যামেটকে দিয়ে তুমি স্মল ওয়াইকে গুণ করবে। তোমরা নিশ্চয়ই গ্যামেট কিভাবে উৎপন্ন হয় নিশ্চয়ই তোমরা এই সূত্রগুলো একটু লক্ষ্য করবে এবং আমার চ্যানেল তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর এই পর্যন্ত, পরবর্তী আমরা প্রশ্ন নিয়ে আসবো।